হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি সেকেন্ড এসএলএসটির এনভায়রনমেন্টাল স্টাডিজের খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। কথা দিয়েছিলাম যে মক টেস্ট সিরিজ নিয়ে আসবো মডিউল 10 কমপ্লিট হয়ে যাওয়ার পর, এবং সেই কথা মতো মডিউল 10 তোমাদের হাতে তুলে দিয়েছি ইংলিশ এবং বেঙ্গলি ভার্সনে। যারা যারা এখনো নাওনি এবং নিতে চাইছো পরিবেশবিদ্যার ওপর 10টা মডিউল ইংলিশ বা বেঙ্গলি ভার্সনে, তারা প্রত্যেকে স্ক্রিনে মেনশন করা ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। কিভাবে তোমরা পাবে সেগুলো জানিয়ে দেওয়া হবে। এবং আজকে ক্লাসটা হচ্ছে টোটালি ওই 10টা মডিউলকে বেস করে মক টেস্টের ওপর। এরপর প্রতিনিয়ত তোমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক বা মডিউলের মক টেস্টের ওপরই ক্লাস আসবে। তো আজকে মক টেস্ট 1 নিয়ে আমরা ডিসকাস করব। তো তোমাদের জন্য মক টেস্ট সিরিজ 1 এর যে কোশ্চেনগুলো আমি রেডি করেছি তার মধ্যে প্রথমেই কোশ্চেনটা হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটাকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বলা হয়, সেটা কত সালে গৃহীত হয়েছিল? অপশন রয়েছে 2000, 2015, 2018 না 2020। সঠিক উত্তরটা হলো 2015 সালে। সেকেন্ড কোশ্চেনটা হলো তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে স্ট্যাক গ্যাস পরিষ্কারের জন্য সাধারণত কোন সরঞ্জাম ব্যবহার করা হয়? প্রথমেই বলে রাখি যে এই কোশ্চেনটা কিন্তু মডিউল 6 এর এনভায়রনমেন্টাল পলিউশনের আন্ডারে যে এয়ার পলিউশন রয়েছে তার উপর বেস করে। আমাদের যে থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলো রয়েছে তার মধ্যে যে স্ট্যাক গ্যাসগুলো সেগুলোকে ক্লিন করার জন্য কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে? অপশনগুলো রয়েছে সাইক্লোন সেপারেটর, ব্যাগ হাউস ফিল্টার, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর নাকি স্ক্রাবার। সঠিক উত্তরটা হলো ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বা ইএসপি। নাম্বার 3 কোশ্চেন, 3R নীতির যে সঠিক ক্রম সেটা কি? সঠিক ক্রমটা হলো অপশন সি, রিডিউস। প্রথমে আমরা ওয়েস্টগুলোকে রিডিউস করব, কমাবো, তারপরে যে রিইউজ ব্যবহার করব, দেন আমরা চাইলে সেটাকে রিসাইকেল করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনটা হলো যমুনা পরিকল্পনা বা যমুনা অ্যাকশন প্ল্যান কোন দেশের সহায়তায় চালু করা হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, জার্মানি। সঠিক উত্তরটি হলো জাপান। জাতীয় পরিষ্কার বায়ু কর্মসূচি, যেটাকে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম বলা হয়, সেটা কখন চালু করা হয়েছিল? 2014, 16, 19 নাকি 21? সঠিক উত্তরটা হলো 2019। নেক্সট কোশ্চেন হলো হেপাটাইটিস এ কোন ধরনের রোগ? খাদ্য দূষণ, পানিবাহিত রোগ, বায়ুবাহিত নাকি ওপরের খাদ্য দূষণ এবং পানিবাহিত রোগ? আমরা প্রত্যেকেই জানি যে হেপাটাইটিস এ যে এটা ডিজিজটা, সেটা কখনো কখনো খাদ্যের পয়জনের জন্য বা ফুড পয়জনের জন্য হতে পারে, আবার কখনো কখনো জলের জন্য হতে পারে। তো সঠিক উত্তরটা হলো অপশন ডি, খাদ্য দূষণ এবং পানিবাহিত রোগ, এই দুটোর জন্য হেপাটাইটিস এ হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটা হলো সবচেয়ে ঘন ঘন এবং প্রাকৃতিকভাবে ঘটতে থাকা দুর্যোগের নাম কোনটি? অপশন হলো ভূমিকম্প, বন্যা, সুনামি নাকি ওপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ফ্লাড বা বন্যা, অপশন বি। বিশ্বে কতগুলি জীব বৈচিত্র্যের হটস্পট রয়েছে? 34, 30, 35, 36। যদি ওয়ার্ল্ডের মধ্যে দেখতে চাও বিশ্বে, তাহলে হচ্ছে 36টি। যদি পশ্চিমবঙ্গে বলো তাহলে সেটা হবে 4টি। এখানে অপশনটা হলো ডি বা ঘ, 36টি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়ে থাকে? 5th জুন। আমরা সকলেই জানি অপশনগুলো, তাই আর রিপিট করছি না। কফি বা চা এর উদ্ভিদ উৎসের সাথে সম্পর্কিত ওষুধের নাম কোনটি? কর্পূর, আফিম পোস্ত, ক্যাফিন নাকি কাঁটাযুক্ত আপেল? সঠিক উত্তরটি হলো ক্যাফিন। দেখো, ঠিক এইভাবেই কিন্তু টোটাল 60টা কোশ্চেন মক টেস্ট সিরিজ 1 এ রয়েছে। এইভাবে কিন্তু মক টেস্ট সিরিজ 2, সিরিজ 3, সিরিজ 4 এভাবে আমরা রেডি করে করে যাচ্ছি। তো এভাবে আমি প্রত্যেক দিনই তোমাদের ক্লাসেও কিছু না কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। যারা অ্যাট এ টাইমে এই কোশ্চেনগুলো পেতে চাইছো, তারা আমাকে স্ক্রিনে মেনশন করা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। কিভাবে কি পাবে সেই প্রসিডিউর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আবারও বলে রাখি যে এইভাবে কোশ্চেনগুলো প্রথমে রয়েছে 60টা একটা সিরিজের মধ্যে, দেন তার অ্যান্সারগুলো রয়েছে। বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সনে কিন্তু দুটো সিরিজ তোমরা, মানে প্রত্যেকটা সিরিজ তোমরা পেয়ে যাবে। এখনো পর্যন্ত আমরা 4টে সিরিজ তৈরি করতে পেরেছি, এবং ডে বাই ডে আমরা কিন্তু সিরিজ বাড়িয়ে যাচ্ছি, কারণ আমাদের মনে হয় তোমাদের হাতে আমরা যত বেশি সংখ্যক এই কোশ্চেন অ্যান্সার এগুলো তুলে দিতে পারবো, তত তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং তত তোমরা ভালো করে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।